বিষয়টা কতটা কষ্টকর তোমার জন্য। তুমি বলে তো তাও সহ্য করছো, আমি হলে তো পুরো আগুন জ্বালিয়ে ফেলতাম। আগুন আমিও জ্বালাবো, একটু অপেক্ষা করো। এমন আগুনে তোমাকে আমি ফেলবো যে তোমার ছাইও খুঁজে পাওয়া যাবে না। তুমি কি আমাকে কিছু বলতে চাও? বলতে তো হবেই, কারণ বলো বোন, তোমার যা বলার আছে সব বলো, কোনো দ্বিধা না করেই বলো। আমারও যে তোমাকে অনেক কিছুই বলার আছে। সে নেই, সমস্যাটা তোমার আমার। আমরা দুজনেই যদি বোঝাপড়াটা করে নেই তাহলে দুজনের জন্যই মঙ্গল। আর মানুষটার কথাও তো ভাবতে হবে, তাই না? তুমি আমি মিলে যদি এখন সমস্যা বাঁধাই তাহলে তো সব বদনাম গিয়ে ওই মৃত মানুষটার উপরে পড়বে। আমাদের তো সেটা হতে দেওয়া উচিত নয়। তাই বলো, যা বলার আছে বলে মনটা একটু হালকা করে ফেলো। অদ্ভুত কথা বলার ক্ষমতা এর। নিজের রাস্তাটা কত সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে। কি এত ভাবছো বন্যা? বিষয়টা একটু সহজ করে দেখো, দেখবে সব কিছুর সমস্যা সমাধান হয়ে গেছে। না হয় মানুষটা একটা ভুল করেই গেছে, দাও না তাকে ক্ষমা করে। বেঁচে থাকতে শাস্তি দিতে, লড়াই করতে, কিন্তু এখন তো আর কিছু করার নেই। চাইলেই তো তুমি আমি পিছনে ফিরে যেতে পারবো না। এই যে আমি এ বাড়িতে এসেছি সেটা শুধু তোমার ভরসায়। আশিক আমাকে প্রায় বলতো, নীলা, তুমি যদি কখনো কোনো বিপদে পড়ো, আমার কোনো কিছু হয়ে যায়, তুমি বন্যার কাছে যেও, ও তোমাকে ঠিক আশ্রয় দিবে। ছোট বোন ভেবে আমাকে কি একটু আশ্রয় দিতে পারো না বন্যা? তুমি আমার কাছে আশ্রয় চাইছো নীলা? আমি নিজেই যে আজকে আশ্রয়হীন। ও কথা বলো না বন্যা। তুমি যদি আশ্রয়হীন হও তাহলে আমি তো ভেসেই যাব। তোমার বাড়িতে কে কে আছে নীলা? সবাই ছিল, এখন কেউ নেই। আশিকের হাতে হাত রাখার পর সবাই আমাকে ত্যাগ করেছে। এতদিন কিভাবে ছিলে? আশিক আমাকে একটা বাসা ভাড়া করে দিয়েছিল। তো এখন সেখানে থাকতে প্রবলেম কি? এখন আমি ওখানে থাকবো কোন ভরসায়? একা একটা মেয়ে আমি। আমি যদি ব্যবস্থা করে দিই? পারবো না, কোনোভাবেই পারবো না। আশিকের মৃত্যু আমার মনের মধ্যে একটা অনেক বড় ভয় ঢুকিয়ে দিয়েছে। একা আমি কোথাও থাকতে পারবো না। শুধু সেই কারণে আমি তোমার কাছে ছুটে এসেছি। বিশ্বাস করো, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। শুধুমাত্র একটু আশ্রয়ের আশায় তোমার কাছে ছুটে এসেছি। নীলা,
আমি এবাড়ির বউ, আর আমার স্বামী এখন বেঁচে নেই। এবাড়ির মানুষ যদি না চায়, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। শুধু তোমার কথাই বললে বন্যা, কেউ মানুক না মানুক, আমিও তো এ বাড়িরই বউ, আর স্বামীর বাড়ি হিসেবে এখানে তোমার আমার দুজনেরই থাকার পূর্ণ অধিকার আছে। স্বামী নেই আর অধিকার দিয়ে কি হবে নীলা? আমি তো যে কোনো সময় এই বাড়ি থেকে চলে যাব। আমাকেও তোমার সঙ্গে নিয়ে যেও। আর আমার যাত্রা যদি অনিশ্চিত হয়? তবুও আমি তোমার সঙ্গী হব। হবে না, কোনো দিনই সেটা তুমি হবে না। আগে তুমি বসতে চাইছো, আর বসার জায়গা পেয়ে গেলেই তুমি... কিছু বলো বন্যা, পাবো না একটু ঠাঁই তোমার কাছে? পাবে নীলা, পাবে। বসতে আমি তোমাকে ঠিকই দেব, কিন্তু কখনোই তুমি শুতে পারবে না। বন্যা, হ্যাঁ চলো, আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি আমাকে বাঁচিয়ে দিলে বন্যা। আজকে আমি পণ করেই বেরিয়েছিলাম, যদি আমি তোমার কাছে আশ্রয় না পাই, তুমি যদি আমাকে মেনে না নাও, তাহলে আমি আর আমার জীবন রাখবো না। এসো। একটা কথা বলো। অন্য কোনো ঘরে নয়, আমার স্বামী যে ঘরে থাকতেন সেখানেই থাকতে চাই। তোমাকে সরিয়ে দিয়ে নয়, প্রয়োজনে আমি ফ্লোরে পড়ে থাকবো। এসো। জগতের কিছু কিছু বিষয়ে নিয়তির কাছে মানুষ বড় অসহায় লাগে। চুপচাপ মেনে নেওয়া ছাড়া মানুষের কিছুই করার থাকে না। দেখো, যে বাবা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে, স্নেহ মমতা ভালোবাসায় তিল তিল করে বড় করে তুলেছে, সেই বাবাকেও আমি চিরবিদায় জানিয়ে বেঁচে তো আছি। জীবনের ধারা এটাই, বুক শূন্য করে আপন জনকে চিরবিদায় জানিয়ে বেঁচে থাকতে হয়, বেঁচে থাকার লড়াইয়ে নামতে হয়। জীবন এটাই। কেঁদো না লতা, কেঁদো না, মনটাকে শক্ত করো, বাঁচতে তো হবেই। সহ্য করতে পারছি না তো সুমন, কি করে মেজো ভাইয়া? কে কি বিশ্বাস করে আমি জানি না সুমন, কিন্তু আমি জানি যে সব কিছু কথার জন্য ওই রোহানি মেজো ভাইয়াকে... এটা তুমি কি বলছো লতা? না সুমন, রোহানকে আমার চেয়ে ভালো করে কেউ চিনে না। ও পারে না এমন কোনো কাজ নেই। মেজো ভাইয়া, এই মেজো ভাইয়া রোহানকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বারবার আমি মেজো ভাইকে সাবধান করেছিলাম, কথাকে কতবার বোঝানোর চেষ্টা করেছিলাম, শোনেনি, কেউ আমার কথা শোনেনি। তুমি জানো, সেই প্রথম থেকেই আমি জানতাম কথার এই বিষয়টা
আমাদের পরিবারের জন্য একটা ক্ষতি নিয়ে আসবে। এত চেষ্টা করলাম, আমি এত চেষ্টা করলাম, কথা যদি একবার বুঝতো তাহলে মেজো ভাইকে এভাবে। তোমার কি ধারণা লতা যে রোহানি এই কাজটা করেছে? আমি নিশ্চিত সুমন, আমি নিশ্চিত। আচ্ছা, এই কথাটা তুমি কাউকে বলনি? বলেছি, মেজো ভাইয়া কিডন্যাপ হওয়ার পর আমি বড় ভাইয়াকে বলেছি, বড় ভাবিকে বলেছি, কথাকে বলেছি। কথার কাছ থেকে বারবার আমি জানতে চেয়েছি রোহনের খবর, কিন্তু ও কথা হ্যাঁ, কথা বল। তোমাকে একটা খবর জানানোর জন্য ফোন করলাম আপু। কি খবর? রোহান, রোহানের বেঁচে নেই আপু। বেঁচে নেই মানে? ও ও খুন হয়ে গেছে আপু, ও খুন হয়ে গেছে। কথা তুই কি করে জানলি? আর আর খুনটা কে করিয়েছে জানো? মেজু ভাইয়া। কি বলছিস এসব? খবরটা তোকে কে বললো? মেজু ভাবি। মেজো ভাবি? মেজো ভাবি তোকে এটা বললো? হ্যাঁ, তবে মেজু ভাবি বন্যা নয়, মেজু ভাবি নীলা। মেজো ভাবি বন্যা নয়, মেজো ভাবি নীলা? এসব তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজ আজ আমাদের বাড়িতে একজন ভদ্র মহিলা এসেছেন, যাকে মেজু ভাইয়া বিয়ে করেছিলেন। হোয়াট? হ্যাঁ, আর যথেষ্ট প্রমাণও সে দেখিয়েছে। সে এখন আমাদের বাড়িতেই আছে। কথা এসব কখন হলো? কেউ তো আমাদের কিছু জানলই না। তুমি তো আপু বারবার বলছিলে মেজু ভাইয়াকে নাকি রোহানি কিডন্যাপ করে মেরে ফেলেছে। যে মানুষটা বেঁচেই নেই, সেই মানুষটা কি করে করলো এসব আপু? হ্যালো, হ্যালো, কথা। কি হয়েছে লতা? এসব আমি কি শুনলাম সুমন? কি রোহান নাকি খুন হয়েছে, কি বলো? আর ওকে খুন করিয়েছে মেজো ভাইয়া। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর যে এসে খবর দিয়েছে সে আমাদের বাড়িতে এসে বলছে সে নাকি মেজো ভাইয়ের দ্বিতীয় স্ত্রী। সান্ত্বনা দেয়া অনেক সহজ, কিন্তু যার বুকে কষ্ট বাজে সেই শুধু বুঝে জীবন কত দুর্বিষহ। তবুও বলছি বন্যা, মনটাকে শক্ত করার চেষ্টা করো, বাঁচতে তো হবে। চেষ্টা তো করছি ভাবি, কিন্তু স্মৃতিগুলো এত জ্বলন্ত যে কষ্টের তীব্র আলো তাকে ম্লান করতে পারছে না। মনে হয় এই তো এখনই তো সে। কিন্তু এই কাজটা কি ঠিক হলো? এভাবে নিজের ঘরটা ছেড়ে দেয়া? দায়টা যে আমার ভাবে, আমার স্বামী নিষ্কলঙ্ক সেটা যে আমাকেই প্রমাণ করতে হবে। সেজন্য এতটা মূল্য? মূল্য তো আমাকে দিতেই হবে ভাবি, যেহেতু আমি এখনো বেঁচে আছি। তোমার কি মনে হয় মেয়েটা মিথ্যে বলছে? অবশ্যই, এটা কখনো হতে পারে না।
আমার কিন্তু সেটা মনে হচ্ছে না ভাবি। নিজের ভেতরে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করো না বন্যা, তাহলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশের আর কি সত্যি কিছু বাকি আছে ভাবি? আমার জীবন, আমার ভালোবাসা, আমার সংসার ভাগ হয়ে গেছে আমার অজান্তেই সেই কবে। আর তুমি বলছো সর্বনাশের এখনো কিছু বাকি আছে? না বন্যা না, তুমি একদম এভাবে ভাববে না। আমি তোমাকে বলছি, একদিন তুমি নিজেই আবিষ্কার করতে পারবে এই সব মিথ্যে, সব প্রতারণা। সেই আবিষ্কারের জন্যই তো এখনো এখানে আছি। সত্যি মিথ্যা যে আমাকেই তুলে ধরতে হবে তোমাদের সামনে। পপু আমা যেমন বললেন, শুধুমাত্র তোমাদের জন্য, এই পরিবারের জন্যই মনের কফিনে পেরেকের পর পেরেক মেরে চলেছি। আর আমার কথা যদি বলো, আমি নিশ্চিত জানি দিন শেষে সবাই জানবে নীলা সত্যিটাই বলেছে। না, বসবো না। একটা জরুরি কথা আছে, তাই আপনাকে একটু বিরক্ত করছি। তার আগে আমি কি একটা কথা জিজ্ঞেস করতে পারি বড় ভাইয়া? জি বলুন। বন্যাকেও কি আপনি আপনি করে বলেন? অবাঞ্ছিত হলেও আমিও তো আপনার ছোট ভাইয়ের স্ত্রী। একটু স্নেহ ভালোবাসা আমারও তো প্রাপ্য। তা থেকে কেন আমাকে বঞ্চিত করছেন? আশিকের কাছে শুনেছি আপনি পরিবারের সবাইকে আপনার প্রাণ চেয়েও বেশি ভালোবাসেন। আমিও তো এখন আপনার পরিবারেরই একজন সদস্য ভাইয়া। আমি আমি যে কথাটা বলতে এসেছি, আপনি বলাটা অনেক দূরের মনে হয় বড় ভাইয়া। আমি যে কথাটা বলতে এসেছি, জি বলুন। আশিক আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার বেশ কিছু বিষয় সম্পত্তি আছে এবং আমার ধারণা আপনি ব্যাপারটা জানেন। এতদিন এই সম্পত্তি একরকমের ছিল, কিন্তু এখন যেহেতু আপনিও সেটার একজন অংশীদার আছেন, তাই কিছু আইনি প্রক্রিয়ার প্রয়োজন আছে। আমাদের একজন ল অ্যাডভাইজার আছেন, উনি আমাদের বিষয় সম্পত্তির সমস্ত কিছু দেখেন। আর এই প্রক্রিয়াটা শেষ করার জন্য উনি আপনার সাথে কথা বলতে চাইছেন। তিনি কি আগামীকাল একবার আসতে পারেন? অবশ্যই আসতে পারে। আমার কাছে তার নিশ্চয়ই জানার কিছু থাকতে পারে। বিষয়টা আমার জন্য দরকার বড় ভাইয়া। সবাই আমার দিকে এভাবে সন্দেহের চোখে তাকাচ্ছে, এটাও আমার কাছে ভালো লাগছে না। আসুক আসুক একজন আয়নের লোক, তারপর যাচাই বাছাই করে দেখুক আমি ঠক না প্রতারক। এরকম হলেও অসুবিধা নেই বড় ভাইয়া। আমার বিষয়টাও আপনারা পরিষ্কার হলেন, আমার অবস্থানটাও আমি পরিষ্কার হলাম। বিষয় সম্পত্তির ব্যাপার, তাও তো নেহাত কম নয়। হ্যাঁ আমি কনফার্ম, আমি 100% কনফার্ম।
আচ্ছা, আমি একটু পরে ফোন দিচ্ছি। কিছু বলবে ভাবি? তোমার কি হয়েছে কথা? তুমি কেন কাঁদছো? না, কিছু হয়নি তো ভাবি। তুমি কি আমাকে কিছু বলতে এসেছো? কথা, তোমার রুমে কি আমাকে একটু থাকতে দেবে? মানে কি? আমার রুম তো দখল হয়ে গেছে। তুমি কি শুনেছো তোমার একজন নতুন ভাবি এসেছেন? বুঝতে পারো কথা, তোমার ভাই আমাকে কতটা ধ্বংস করে দিয়ে গেছে। হ্যাঁ ভাবি, পারছি। ভাইয়া শুধু তোমাকে না, আমাকেও ধ্বংস করে দিয়ে গেছে। বুঝলাম না। তুমি জানতে চাইছিলে না আমি কেন কান্না করছি? আমারও যে সব শেষ হয়ে গেছে ভাবি। মেজু ভাই আমার সব শেষ করে দিয়ে গেছে। আমি তোমার কথা বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলো তো কথা। তুমি কি কিছুই শোনোনি ভাবি? কি শুনিনি? রোহান আর নেই ভাবি। মেজু ভাই অনেক আগেই রোহানকে খুন করিয়ে ফেলেছে। এই খবর তোমাকে কে দিয়েছে? এই যে তুমি যাকে আমার নতুন ভাবি বললে, ভাবতে পারি না, আমি কিছুতেই ভাবতে পারি না আশিক এটা কি করে গেল। তোমার কি মনে হয় ব্যাপারটা সত্য? যতটুকু শুনলাম ব্যাপারটা সত্য না হয়ে যায় না, কিন্তু আমার মনে একটা সন্দেহ আছে। তুমি একটু খোঁজ খবর করে দেখো না। অবশ্যই দেখবো। তুমি কি মনে করেছো আমি ছেড়ে দেব? তবে একটা বিষয়ে ঠিক আমি বুঝতে পারছি না, এই বাড়িতে ওকে ঠাঁই দেওয়া কি ঠিক হলো? উপায় ছিল না, যেতেই চাচ্ছিল না। ফোর্স করলে যদি আবার সিন ক্রিয়েট করতো। হ্যাঁ, তা করতে পারতো। আরে বন্যার মুখটা মনে করে আমার খুব কষ্ট হচ্ছে। এত বড় একটা শোক, আরে তার উপরে আবার অসহনীয়, দুঃসহ। আচ্ছা, মানে আমি কি একবার মেয়েটার সাথে কথা বলে দেখবো? না, আসিফ সবাইকে না করে দিয়েছে মেয়েটাকে না ঘাটাতে। কথাবার্তা যা বলবার বন্যাই বলবে। বন্যা? বন্যা কি বলবে? ওর কি মাথা ঠিক আছে এখন? তবু আশ্চর্যের ব্যাপার কি জানো, মেয়েটা আমাদের ফ্যামিলির সবাইকে জানে, সবাইকে চেনে। তাই নাকি? হ্যাঁ, কিন্তু তার চেয়ে বড় আশ্চর্য জিনিস হলো মেয়েটা এমন কিছু জানে যা আমরা নিজেরাও জানি না। সেটা কি রকম? রুহান, ওই যে কথা যাকে বিয়ে করেছিল, আমরা তো জানি সে পুলিশের হাত থেকে পালিয়ে ফেরার হয়ে গেছে। কিন্তু এই মেয়েটা কি বলছে জানো, রোহানকে নাকি আশিক খুন করে ফেলেছে অনেক আগেই। হোয়াট? হ্যাঁ, আশিকই নাকি ওকে বলেছে। না, এমন কথা যদি আশিক এই মেয়েটাকে বলে থাকে, জটিল, সবকিছু একদম অনেক জটিল হয়ে গেছে। আমার তো মনে হয় মেয়েটার সাথে আমার একবার কথা বলা উচিত। তুমি তো বললো মেয়েটা নাকি বাসার সবাইকে চেনে, আমাকেও তো চেন না। আমি যাব।
যাব। যাও। আসসালামু আলাইকুম। আমি এবারের মেঝো বউ। আপনি আমার কাছে এসেছেন, তা বলুন, আমি যে ঠক প্রতারক নই সেটা প্রমাণের জন্য কি কি উত্তর আমাকে দিতে হবে? না না, এসব আপনি কি বলছেন? আমি তো এসেছি আশিক সাহেবের সম্পত্তির আইনি প্রক্রিয়া নিয়ে কথা বলতে। সেটা করতে হলে তো আগে আপনাকে নিশ্চিত হতে হবে যে আমি আসলেই আশিক সাহেবের বিবাহিত স্ত্রী কিনা। আমি চাইলে কোর্টে গিয়ে দাঁড়াতে পারি, কিন্তু তাতে এই পরিবারেরই মান সম্মান নষ্ট হবে। না না, এসবের কোনো দরকার নেই। আপনি যদি দয়া করে আমাকে কিছু ইনফরমেশন দেন তাহলে এটুকুই যথেষ্ট। হ্যাঁ বলুন। আচ্ছা, আপনাদের বিয়েটা কোথায় বসে হয়েছিল? আমি কাবিননামার একটা কপি বড় ভাইয়াকে দিয়েছিলাম, সেটা নিশ্চয়ই আপনি দেখেছেন। হ্যাঁ, দেখেছি। সেখানেই তো লেখা আছে বিয়েটা কোথায় বসে হয়েছিল। তা আছে, তা আমি জানতে চেয়েছিলাম বিয়েটা কি কাজী অফিসে হয়েছিল নাকি অন্য কোথাও? আমার বসবাসের জন্য আশিক যে বাসাটা ঠিক করেছিল সেখানেই। বাসাটা কোথায় ছিল? সেটা ওই কাবিননামাতেই লেখা আছে। আমার বর্তমান ঠিকানা ওটাই দেখানো হয়েছে। আচ্ছা, সাক্ষী যারা ছিলেন তারা কারা? সবাই আশিকের পরিচিত। আপনার কেউ ছিল না? জি না। আপনার পরিবার? আমি আশিককে বিয়ে করতে চাইলে আমার পরিবার আমাকে ত্যাগ করে। তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। তারা কোথায় থাকেন? আগে স্কাটানে থাকতেন, তারপর শুনেছি বাড়ি বদল করেছে। এখন কোথায় থাকে সেটা জানি না। আপনার বাবা কি করেন? আমার বাবা একজন শিক্ষক। না, কোনো প্রতিষ্ঠানের নয়, সারা জীবন টিউশনি করেই কাটাচ্ছেন। কোনো কন্ট্রাক্ট নাম্বার? আমি যাতে কোনো কন্ট্যাক্ট করতে না পারি সেজন্য উনি নাম্বার বদলে ফেলেছেন। নতুন নাম্বার আমার জানা নেই। আচ্ছা, আপনার ভাই বোন? কাউকেই আমার সাথে যোগাযোগ করতে দেয়নি বাবা। আপনি বললেন আপনাকে একটা বাসা ঠিক করে দিয়েছিল আশিক সাহেব। জি। সেখানে কে কে থাকতেন? আমি একাই থাকতাম। আশিক রোজ দুবার যেত। বাসাটা কি এখনো আছে? হ্যাঁ আছে, আমি তালা দিয়ে এসেছি। আমি কি একবার সেখানে যেতে পারি? অবশ্যই পারেন, তবে বড় ভাইয়ের পারমিশন লাগবে। আমি এ বাড়ির বউ, আর বাড়ির গার্ডিয়ানদের পারমিশন ছাড়া তো আমি কাউকে আমার বাড়িতে নিয়ে যেতে পারি না। থেমে গেলেন যে? নো মোর কোয়েশ্চেন? আপাতত না, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। কি বুঝলেন আমার ব্যাপারে এটা একটু দয়া করে তাড়াতাড়ি জানাবেন, কারণ আমাকে নিয়ে এই বাড়ির সবাই খুব অশান্তিতে আছে। বাই। মা, আমি একটু আমাদের বাড়িতে যেতে চাই। মনটা ভালো লাগছে না। আমি একটু সময়ের জন্য যাব মা। সুমন কি বেরিয়ে গেছে? একটু পরে বের হবে। ঠিক আছে,
ওকে বলো ও যেন তোমাকে পৌঁছে দিয়ে যায়। আশিকের কথা ভাবলে বড় কষ্ট হয়। কদিন আগেও ছেলেটা ফোনে আমার সাথে কথা বললো। ছেলেটা এমন করে যেতে বলল, অথচ গেলাম না। এখন মনে হচ্ছে একবার যদি যেতাম অন্তত শেষ দেখাটা হতো। দুঃখ করো না বৌমা, হায়াত মৌত সব তো উপরওয়ালার হাতে, সবই তিনার মরছি। তবে বিষয়টা জেনে খুব খারাপ লাগলো। আশিক শেষ সময় এটা কি করলো? মৃত ব্যক্তির নামে কিছু বলতে নেই, কিন্তু এটা তো একটা বিশাল ঝামেলার ব্যাপার, না বলেও তো উপায় নেই। তোমাদের পরিবারটা তো অনেক অশান্তির মধ্যে পড়ে গেল, বিশেষ করে মেজবু। স্বামীর মৃত্যুর পরে এমন একটা খবর, আরে বউটার না জানি কত কষ্ট হচ্ছে। কিন্তু একটা বিষয় তো আমি বুঝলাম না বৌমা, এত বড় একটা বিষয় বউটা কিছুই টের পেল না। মা, আমরা ধারণা করছি এটা একটা মিথ্যে বিষয়। না না বৌমা, যতটুকু শুনলাম মিথ্যে হলে তো মেয়েটা এত দূর সাহস দেখাতে পারতো না, একেবারে বাড়িতে এসে উঠল। আর ওই ব্যাপারটাও তো বুঝলাম না, কথার স্বামী রোহান তাকে নাকি আশিকই লোক লাগিয়ে খুন করিয়েছে। এসব তো ভালো কথা না বৌমা, তোমরা এত নামি দামি পরিবার, তোমাদের পরিবারে কি এসব মানায়? তোমাকে একটা কথা বলি বৌমা, কিছু মনে করো না। আশিকের বিষয়টা তোমাদের পরিবারকে অনেক ভোগাবে, সে সত্যিই হোক আর মিথ্যেই হোক। বিষয় সম্পত্তি নিয়েও তো টানাটানি শুরু হয়ে যাবে। তুমি যেন বৌমা কোনো কিছুর মধ্যে নিজেকে জড়াবে না, হ্যাঁ? যত তাড়াতাড়ি সম্ভব নিজেরটুকু বুঝে নিয়ে ওখান থেকে সরে এসো।